ক্রিয়েটিভ ইকোনমি অনেক বড় এলাকার জায়গা ধরে হচ্ছে, সেটার মধ্যে যেমন সংস্কৃতি আছে, তেমনি আমাদের দেশের মানুষের যে নানা রকম কারুশিল্প, সেইগুলোকে আসলে এক একটা প্রত্যেকটা গ্রামেই তো কোনো না কোনো পণ্য যেখানে তৈরি হয় বাংলাদেশে। যেসব গ্রামে যে পণ্যটা আসলে বিশেষভাবে একটা দক্ষতা তৈরি হয়েছে, ওই পণ্য তৈরি করা, সেই সব উদ্যোক্তাদেরকে এবং কারিগরদেরকে সহায়তা দেওয়া এবং তাদের মধ্যে উদ্যোক্তা তৈরি করে ওই পণ্যটাকে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে তার সেই পণ্য বিক্রির একটা স্পেস তৈরি করা এবং সেটাকে সব ধরনের সহায়তা দেওয়া, এই মধ্য দিয়ে সারা দেশের মানুষের যে কর্মস্পৃহা এবং তাদের নিজস্ব যে দক্ষতা, সেইটাকে আরও কীভাবে বর্ধিত করা যায় এবং তাকে বাজারের সাথে, এমনকি আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ত করা যায় এবং একেবারে প্রান্তিক মানুষজনকে অর্থনীতির কেন্দ্রের মধ্যে নিয়ে আসা যায়, সেইটার জন্যই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। ফলে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট মানে একটা গ্রামের একটা যে পণ্যটা আসলে তৈরির ক্ষেত্রে একটা বিশেষায়িত একটা ঐতিহ্য আছে, সেইটাকে সামনে নিয়ে আসা এবং তাকে তার বাজার প্রাপ্তির সব ধরনের সাপোর্ট এখান থেকে দেওয়া। এইটার জন্য প্রশিক্ষণ, এটার জন্য উদ্যোক্তা তৈরির নানান রকম সহায়তা কার্যক্রম, সব কিছু মানে এর পাশাপাশি পরিপূরক হিসেবে বিভিন্ন প্রকল্প চলবে। ক্রিয়েটিভ ইকোনমির ক্ষেত্রে আমাদের শিল্প সংস্কৃতির নানা যে খাতগুলো, দিকগুলো আছে, যেগুলো পারফর্মিং আর্ট যেসব জায়গা আছে, এই পুরো বিষয়গুলোকে কিভাবে আসলে একটা অর্থনৈতিক তৎপরতার মধ্যেও আনা যায় এবং সেইটার দিকে মানে অনেক বেশি মনোযোগী দেওয়া, তার উপযোগী কাঠামো সহায়তা দেওয়া, কার্যক্রমের সহায়তা দেওয়া, সাধারণভাবে মানুষের সাংস্কৃতিক যে জাগরণ, অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে বিবেচনা বোধ, এইটা যাতে একটা মানবিক, গণতান্ত্রিক এবং একটা কল্যাণমুখী, একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার উপযোগী হয়ে ওঠে, সেই লক্ষ্যে সাংস্কৃতিক যে তৎপরতা, সেটা সারা দেশে সেই কার্যক্রম যেমন চলবে, তেমনি আবার এটা কেবলমাত্র একটা মানে এর যে একটা অর্থনৈতিক মূল্য আছে, এর যে অর্থনৈতিক একটা বড় সম্পৃক্ততা তৈরি করার সম্ভাবনা আছে, সেইটাকেও বড় আকারে এক্সপ্লোর করা। ফলে এক্ষেত্রে বাজেট রাখা হয়েছে, হয়তো যে পরিকল্পনাগুলো করা হচ্ছে তাতে আরও বর্ধিত বাজেটের প্রয়োজন হবে। আপনি খেয়াল করে দেবেন খেলাধুলার যে মানে বিষয়টিকে, এটাতে বড় একটা অর্থনীতির ক্ষেত্র এখন সারা দুনিয়াব্যাপী, সেইটা বাংলাদেশের যথেষ্ট মাত্রায় এখনও কেন্দ্রীয় অর্থনীতিকে অংশ হয়ে উঠতে পারেনি। সেইটার জায়গাতে আমাদের মনোযোগ দেওয়া হচ্ছে। সুনীল অর্থনীতি, সমুদ্রকেন্দ্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটার দিকে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবুজ অর্থনীতি গড়ে তোলার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই সব নতুন ক্ষেত্রগুলো এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানে বিনিয়োগের ক্ষেত্রে, যেটা সরকার ইতিমধ্যে পলিসিটাও গ্রহণ করেছে এবং বাজেটে তার পরিষ্কার প্রতিফলন আছে, কীভাবে আমাদের ডাইভার্সিফাই করা যায়। আমরা কয়েকটি বিশেষ পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, বিশেষত আমাদের রপ্তানি বাজার। এইটাকে কিভাবে ডাইভার্সিফাই করা যায়, আরও ব্যাপক কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করা যায় এবং নতুন বিনিয়োগ আনা যায়, এবং এই সব কর্মকাণ্ডের মধ্যে মানুষ যাতে স্বস্তিতে থাকে, বাজার যাতে মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এবং সে কারণে মূল্যস্ফীতি এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যাতে তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেইভাবে নীতি কাঠামোটা সাজানো হয়েছে। কাজে সব দিক থেকে এই বিদ্যমান বাস্তবতার মধ্যে বাজেটে বিবেচনা করা হয়েছে সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষ যাতে অন্তর্ভুক্ত হয় এবং তার জীবন অধিকতর সহজ হয়, এইটা হচ্ছে জায়গা। এবং এইটার মধ্যেই কিভাবে আমরা একটা বিনিয়োগ নির্ভর অর্থনৈতিক জায়গায় যেতে পারি, সেই জন্য পুনরুদ্ধার, উত্তরণ এবং সমৃদ্ধ পুনর্গঠনের পথে হাঁটা।